বা ববি হাকিম তিনি কি বলছেন মন দিয়ে ভালো করে শুনুন। মুর্শিদাবাদ যেটা হয়েছে সেটা ছোট একটা ঘটনা, সামান্য একটি ঘটনা। হিন্দুরা বাড়ি ছেড়ে পালাচ্ছে অন্য জেলায়, সেটা তার তার কাছে এটা ছোট একটি ঘটনা মনে হচ্ছে। তিনি বলছেন তারা তো পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে, একটি রাজ্যের মধ্যেই রয়েছে, মানে যে যে হিন্দু ভাইগুলো বাড়িঘর ছেড়ে পালাচ্ছে তাতে তার কিছু যায় আসে না। তিনি এটাকে ছোট্ট একটি ঘটনা বলছেন, ভালো করে মন দিয়ে শুনুন। ছোট্ট একটি ঘটনা তার কাছে। এই উল্টো জিনিসটা যদি হতো তাহলে কি এই কথাটা বলতে পারতো? আর যদি হিন্দুরা যদি এই জিনিসটা করতো আর মুসলিম ভাইরা যদি আজকে ঘর ছেড়ে পালাতো তাহলে কি এই কথাটা তিনি বলতে পারতেন? তিনি কি বলছেন, তৃণমূলের একজন বিধায়ক বা কলকাতার মেয়র ববি হাকিম, তার কাছে কিছু যায় আসে না যে কতজন মুর্শিদাবাদ থেকে হিন্দু ছাড়া হলো, হিন্দু শূন্য হলো, তার কিছু যায় আসে না। তিনি বলছেন এটা ছোট ঘটনা। ছোট ঘটনা কোথায় আছেন আপনারা? শুনুন, শুনুন বক্তব্যটা একবার শুনুন আর বুঝে নিন কি বলছেন তিনি। ভালো করে ভিডিওটা একবার দেখুন। बात नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं। ভিডিওটা দেখলেন, কি বুঝলেন? তিনি বলছেন এটা ছোট ঘটনা এবং তারা তো পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে তো যায়নি। মানে মুর্শিদাবাদ থেকে চলে যাচ্ছে সেটা তার কাছে ছোটো ঘটনা, মুর্শিদাবাদ হিন্দু শূন্য হয়ে যাক, তার কিছু যায় আসে না, সেটাই তিনি বলতে চাইছেন। আজকে এই যে মার খাচ্ছে এর জন্য দায়ী না বিজেপি, না কংগ্রেস, না তৃণমূল, আর না এনাদের মতন নেতারা, দায়ী হচ্ছে হিন্দুরা। কারণ হিন্দুরা পথে নামে না। আর যদি হিন্দু ভাই বোনরা যদি পথে নামে, পশ্চিমবাংলায় 70% হিন্দু আছে, একটাও কি টিকতে পারে? এরকম জিহাদি লোকেরা একটাও টিকতে পারবে? পশ্চিমবঙ্গ ছাড়া হয়ে যাবে তারা। কিন্তু হিন্দু ভাইরা ভালো শান্ত, তাই তারা পথে নামছে না। যেদিন পথে নামবে সেদিন এদেরকে খুঁজে পাওয়া যাবে না, আমি বলে দিচ্ছি। ইনাদের মতন লোকদের, এনাদের নেতাদের খুঁজে পাওয়া যাবে না, সেদিন ইনারা পালাবে, ভারতবর্ষ ছেড়ে পালাবে। যেদিন পশ্চিমবঙ্গের হিন্দুরা জাগবে, যেদিন নামবে, আর এটা খুব শীঘ্রই হবে। ভালো করে শুনলেন তো কি বললো? তাদের এটা হচ্ছে ছোট্ট ঘটনা। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে ছোট্ট ঘটনা। মুর্শিদাবাদে হিন্দু শূন্য হয়ে যাক, তার কিছু যায় আসে না। এনাদেরকে আবার 2026-এ পারলে আবার ভোট দিন। হিন্দুদের বলবো 70% যে হিন্দু আছে তাদের ভোট দিন। অনেকে দেখাচ্ছে অর্জুন সিং কী বলছে, অর্জুন সিং কী বলছে। আরে অর্জুন সিং কী বলেছেন? যে দরকার হলে বিহার, উত্তরপ্রদেশ থেকে হিন্দুদের এনে মুর্শিদাবাদ ঠান্ডা করা হবে। সেটাই কিছু ইউটিউবার আবার বাঙালি বলছে, বাঙালি অবাঙালি যুক্ত করেছে। আরে বাঙালি অবাঙালি ছাড়ুন, এই যে মুর্শিদাবাদ যে হিন্দুরা পালিয়ে গেল ঝাড়খণ্ডে, তখন তো বলেননি যে বাঙালিরা পালিয়ে যাচ্ছে কেন ঝাড়খণ্ডে? তখন কি বলেছেন? মালদা যেমন গেছে, ঝাড়খণ্ডেও তো গেছে, অনেক লোক গেছে ঝাড়খণ্ডে পালিয়ে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা, তখন তো বলেনি। এখন বাঙালি, এখন খতরা, এখন ভয় লাগছে, এখন আপনাদের ভয় লাগছে, তাই বাঙালি বাঙালি খেলা খেলছেন। আজকে বলছেন বগি হাকিম যে এটা ছোটো ঘটনা, এটা ছোটো ঘটনা। আর হিন্দুরা যে পালিয়ে যাচ্ছে তাতে বলছেন যে রাজ্যের মধ্যেই রয়েছে। আর যারা ঝাড়খণ্ডে গেছে, তাদের কি হবে? তখন তো বলবেন দেশের মধ্যেই রয়েছে। আর আজকে যদি এই উল্টোটাই হতো আপনাদের সঙ্গে, তাহলে কি বলতেন আপনারা? যে সংখ্যালঘুরা ভাই খতরে মে হ্যাঁ, সংখ্যালঘুরা খতরে মে হ্যাঁ, বা মাইনরিটি খতরে মে আ গেয়া, বা সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তাই আজকে বাঙালি অবাঙালি খেলছেন আপনারা, বাঙালি অবাঙালি। যেদিন বাড়িঘর ভাঙা হলো হিন্দুদের, সেদিন মনে ছিল না যে এরাও বাঙালি? এদের বাড়িঘর কেন ভাঙছি, মনে ছিল না সেদিন? আজকে অর্জুন সিং বলেছেন যে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে হিন্দুদের এনে মুর্শিদাবাদের ঠান্ডা করা হবে, তখন বাঙালি বাঙালি খেলছেন। লজ্জা করে না আপনাদের? আর হিন্দু যখন বিতাড়িত করা হচ্ছে মুর্শিদাবাদ থেকে, তখন আপনারা চুপ রয়েছেন, শান্ত রয়েছেন, তখন কিছু যায় আসছে না। এই ববি হাকিমদের মতন একজনা বলছে যে কলকাতাকে টাইট করে দেবো, তাতে কিছু যায় আসছে না। কী খেলা খেলছেন আপনারা। আর হিন্দু ভাইরা এখনও জেগে জেগে শুয়ে রয়েছেন। জাগুন হিন্দু ভাইরা, জাগুন। আর এরপরে কবে জাগবেন? মুর্শিদাবাদ হয়েছে, এরপরে আপনার জেলায় হবে, তখন আপনি কি করবেন?